জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফ। সংকট না থাকলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। দেশে দিনে অক্টেনের চাহিদা গড়ে 1100 টন, কিন্তু এখন আতঙ্কিত হয়ে বেশি কেনার কারণে এই চাহিদা পৌঁছেছে দিনে 2000 টন। এত বেশি হারে জ্বালানি তেল সরবরাহ হলে মজুত দ্রুত ফুরিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। এই মুহূর্তে এসব নিয়ে খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন রেশনিং পদ্ধতির বিষয়ে কি বলছেন গ্রাহকরা এবং সবাই জ্বালানি নিতে পারছেন কিনা, কি দেখছেন অবস্থা? সাজিদ, জানিয়ে রাখতে চাই, গেল দুদিনের তুলনায় আজকে দুপুরের পর থেকে আসলে গ্রাহকদের চাপ অনেকটাই কমে গেছে। যে লম্বা সারি ছিল, আমি যে পাম্পটিতে রয়েছি শাহবাগ থেকে হাতিরপুল অবধি লাইন চলে গিয়েছিল, সেই লাইন কিন্তু এখন কমে গেছে। কিছুক্ষণ আগে আমরা গ্রাহকদের সাথে কথা বলেছে গেল কয়েকদিনের তুলনায় আজকে একটু ভোগান্তি কম হচ্ছে, অর্থাৎ আজকে তারা নির্বিঘ্নে জ্বালানি সংগ্রহ করতে পারছেন। একই সাথে আসলে যারা বিপণনের সাথে যুক্ত রয়েছেন বা তেল সরবরাহের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও বলেছেন যে তারাও আজকে বেশ স্বাচ্ছন্দ্যেই মূলত তেল সংগ্রহ করতে পারছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আসলে রেশনিং পদ্ধতি গতকালকে থেকে শুরু হলো, আজকে মূলত আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতি নিয়ে আসলে তেল বিক্রি করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে দেখেছি যে এর মাধ্যমে 2 লিটার করেই তেল দেওয়া হচ্ছে। তবে যারা গ্রাহকরা রয়েছেন তারা বলছেন যে যেহেতু আজকে আসলে দুপুরের পর থেকে সারি অনেকটা ছোট হয়ে গেছে, তো সেই জায়গা থেকে তারা আসলে খুব বেশি একটা যে ভোগান্তিতে পড়বেন এমন বিষয়টি আসলে সেই সংখ্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছেন। এবং যেমনটি আমরা জানি যে সরকারের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে যে আসলে কোনো অপ্রতুলতা নেই, তবে শঙ্কা দূর করবার জন্যই মূলত আসলে তারা রেশনিং পদ্ধতি চালু করেছে। তো সেই জায়গা থেকে মূলত রেশনিং পদ্ধতি আপাতত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই পদ্ধতিতেই তেল সরবরাহ করা হবে এমনটি জানিয়েছে। এবং আরেকটি জানিয়ে রাখতে চাই, বেশ কিছু পাম্পে আমরা ঘুরেছি, আমি এখন যে পাম্পটিতে রয়েছি এখানেও কিন্তু যারা আসলে লেডি বাইকার বা নারী যারা গ্রাহক রয়েছেন তাদেরকে আসলে কোনো ধরনের আসলে সারিতে দাঁড়াতে হচ্ছে না, বরঞ্চ তারা নির্বিঘ্নেই আসলে তেল সংগ্রহ করতে পারছেন। নারীদের জন্য আসলে একটি বিশেষ সুবিধা রেখেছে এই পাম্পটিতে। তো সাজিদ, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিক মেজবা। এদিকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী ব্যবহার ও মজুত না করতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে প্রেস ক্লাবে আলোচনা সভায় মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ফিলিং স্টেশনগুলোতে রেশনিং পদ্ধতি চলবে। আপাতত জ্বালানির দাম বাড়ছে না বলেও জানান তিনি। বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। ব্যয় সংকোচনের জন্য স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে যথাযথ মর্যাদায় 25 মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। ঈদ উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে তিনি একথা বলেন। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। যুদ্ধের নবম দিনে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল। তেহরানের সরকারি বেসরকারি স্থাপনায় হামলার পাশাপাশি শনিবার অন্তত 30টি জ্বালানি স্থাপনায় হামলা চালায় আইডিএফ। এতে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আইআরজিসির এক কমান্ডার। হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল সহ কুয়েত, ইরাক ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন হামলার কবলে পড়েছে কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কার ও রিয়াদের কূটনৈতিক জোন। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি কথার লড়াইও জারি রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের সঙ্গে সহসাই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি দিয়ে বলেন, ইরানকে এমনভাবে ধ্বংস করা হবে যেন আত্মসমর্পণের প্রস্তাব দেওয়ার মতো
কোনো নেতা অবশিষ্ট না থাকে। ঈদের আনন্দ নতুন পোশাকে, আর নতুন পোশাক কিনতে রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। ঈদ কেনাকাটার খবর জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, কোন কোন পোশাকের প্রতি ক্রেতাদের চাহিদা বেশি এবং দরদাম কেমন দেখছেন? প্রথমে যদি দরদামের কথাটাই বলি আপনাকে, তাহলে দরদাম আসলে মিশ্র প্রতিক্রিয়া চলছে। কেউ বলছে দর অনেক বেশি, কেউ বলছে একটু সহনশীল আছে। সব কিছু মিলিয়ে আসলে দামের বিষয়টা যার যার বাজেট অনুযায়ী কিন্তু তারা ব্যালেন্স করে নেয়। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এবারের ঈদে যে জিনিসপত্রগুলো পোশাক আশাক এসেছে বাজারে, দেশীয় চেয়ে বেশি কিন্তু বিদেশি জিনিসপত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা দোকানে আমরা এসেছি, এখানে একটু আগে কিন্তু কাস্টমারদের কিন্তু অনেক ধরনের রকমের ভিড় ছিল। তাদের কিন্তু মিল ছিল না, বাজেটে কারোর মিল ছিল না, কারোর সাইজে মিলছে না, কালারে মিলছে না। সব কিছু মিলিয়ে কিন্তু এই এবারের ঈদটা যেহেতু পুরোপুরি ঠান্ডাও না, আবার খুব ভ্যাপসা গরমের মধ্যেও পড়বে না, নাতিশীতোষ্ণ একটা পরিবেশের মধ্যে হয়তো বা ঈদ হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যার কারণে যারা ক্রেতা আছে তারা কিন্তু সেই দিকটাতে, আরামের জায়গাটায় কিন্তু একটু জোর দিচ্ছেন বেশি। তারা চাচ্ছেন যে কমফি বাট চুজি, সুন্দর হবে বাট জিনিসটা আরামদায়ক হবে, এরকম জামা কাপড় কিন্তু তারা কিনছে। তবে সালোয়ার কামিজ যেটা বলি মেয়েদের ক্ষেত্রে, সেটাই কিন্তু বেশি চলছে। আর ছেলেদের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন একটা পাঞ্জাবি কিন্তু ছেলেদের না হলেই নয়, সব কিছু মিলিয়ে কিন্তু পাঞ্জাবি, পাজামা, জুতা এটা কমন জিনিস থাকছে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু থ্রি পিসের পাশাপাশি ডিজাইনার কিছু শাড়িও বাজারে এসেছে, আমরা দেখতে পেয়েছি। সব কিছু মিলে আসলে রুচি অনুযায়ী ক্রেতারা কিন্তু জিনিসপত্র কিনছেন। সাজিদ, এই ছিল আমার কাছে। ঈদ কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। এ পর্যায়ে যেতে চাই ঢাকার বাইরের ঈদ বাজারের খবর জানতে সিলেটে। এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, ঈদ কেনাকাটায় ক্রেতাদের পছন্দের পণ্য কি কেনাবেচা কেমন চলছে সিলেটে? দেখুন, বছর ঘুরে এই মাহে রমজান আসছে এবং এই রমজানের সামনে রেখে কিন্তু আমরা দেখেছি কেনাকাটা কিন্তু ধুমধাম যে চলছে সেটি বলা যাবে না। এখন পর্যন্ত মোটামুটি যে মানের যে বেচাকেনি সেটা কিন্তু শুরু হয়েছে এবং যত সময় যাচ্ছে তত কিন্তু জমতে শুরু করেছে সিলেটের ঈদবাজারগুলোর কেনাকাটা। আমরা দেখেছি যে আসলে সিলেটের জিন্দাবাজার, আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে জিন্দাবাজার, এবং এর পাশাপাশি নয়া সড়ক, কুমারপাড়া এবং লামাবাজার সহ বেশ কিছু জায়গা রয়েছে, সেখানে কিন্তু কিছুটা জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এবং মানুষজনের দরদাম নিয়ে যেটি আসলে বলছেন যে গত বছরের তুলনায় কিছুটা বেশি কোনো কোনো জায়গায় আসলে পণ্যের দাম, তবে অনেক জায়গায় কিন্তু গত বছরের মতোই রয়েছে দাম দর। তবে সবচেয়ে যে বড় বিষয়টি হচ্ছে যে এই বছর অন্যান্য বছরের যে ক্ষতি ছিল সেটি পুষিয়ে ওঠার একটা ব্যাপার রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। সেটি তারা কতটা পুষিয়ে উঠতে পারছেন বা তারা কতটা কাটিয়ে উঠতে পারছেন, তেমনটি কিন্তু একটি প্রশ্ন। সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে তারা যথেষ্ট পরিমাণে আশাবাদী এই বছর তাদের বেচা বিক্রি অনেকটাই ভালো হবে। এবং আমরা যেমনটি দেখেছি যে তরুণদের ক্ষেত্রে, বিশেষ করে তরুণরা কিন্তু ট্রেন্ডি পোশাক বা তারা নিত্য নতুন আধুনিক পোশাকের প্রতি তাদের যে আগ্রহ, সেই আগ্রহটি কিন্তু এবছরও দেখা যাচ্ছে। এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে সারারা গারারা সহ বিশেষ কিছু ড্রেস রয়েছে, ইন্ডিয়ান এবং পাকিস্তানি যে ড্রেস, সেগুলোর প্রতি তাদের আগ্রহ অনেকটাই বেশি। তো এই ছিল আসলে সিলেটের ঈদ কেনাকাটার আমার কাছে সর্বশেষ খবরাখবর। সিলেট থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। দর্শক, এই ছিল এখন চারদিকের আয়োজন। শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।